করুণা সংসার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পেছন গলার ডিজাইনটা তোমাদের দেখাবো। ছতি সাইজ ব্লাউজের প্রথমে লাইনিংয়ের সঙ্গে কাপড়টাকে সেট করে নিয়েছি এবং 1/2 ইঞ্চি ছেড়ে আমি পুরোটাকে গলাটাকে সেলাই করে নেব। লাইনিংয়ের সঙ্গে সেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে কাট করে নেব। এইভাবে লাইনিংয়ের সঙ্গে কাপড় সেট করে নিয়ে সেলাই করলে না গলার ফিনিশিংটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এটা হয়ে গেছে, এবার আমি 4 ধার দিয়ে ছোট ছোট করে কাট করে নেব। এই কাটটা অবশ্যই করতে হবে, নয়তো কাপড়টা লাইনিংয়ের সঙ্গে ফোল্ড করতে গেলে টান পড়ে যাবে। সেই জন্য এইটা যদি করে নেওয়া যায় তাহলে সুন্দরভাবে গলাটাও বসে। এবং ওই লাইনিংটার উপর একটা চাপ সেলাই দিয়ে দেবো। এই লাইনিংটার সঙ্গে যখন চাপ সেলাই দেবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে লাইনিংয়ের তলায় যে কাপড়টা আছে, ছোট ছোট কাট করা যে কাপড়টা, ওটা যেন উপরের দিকে থাকে এবং একই দিকে যেন থাকে। এটা মানে আগে পিছে যেন না হয়। আগে পিছে হয়ে গেলে এর কিন্তু ফিনিশিংটা একটু খারাপ হয়ে যাবে। সেই জন্য সব সময় খেয়াল রাখতে হবে ওটা যেন উপরের দিকে আর একই দিকে থাকে। হয়ে গেল, ওটা আমার লাইনিংয়ের উপর সেলাইটা হয়ে গেছে। এবং লাইনিংটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার এর উপর দিয়ে আমি একটা সেলাই দেবো। আর এই সেলাইটা অবশ্যই লাইনিংয়ের সঙ্গে যদি এইভাবে কখনো ব্লাউজ বানানো হয় অবশ্যই এই সেলাইটা দিতে হবে। এই সেলাইটা যদি না দেওয়া হয় তাহলে তলার থেকে লাইনিংটা পরার সময় বেরিয়ে আসবে, সাইড থেকে দেখা যাবে আর কি। আর যদি এই সেলাইটা দেওয়া যায় তাহলে কিন্তু লাইনিংটা দেখা যাবে না, কাপড়ের সঙ্গে সুন্দরভাবে বসে যাবে। হয়ে গেল, আমার চারদিকে সেলাইটা করে নিয়েছি। এবার আমি একটা সিলভার কালারের একটা পাইপিং বসাবো। যেহেতু এই প্রিন্টের কাপড়ে পুরোটা সিলভার কালারের ফুল আছে, ওর সঙ্গে ম্যাচ করে আমি এই পাইপিংটা বসাচ্ছি। আমি কোনো ফিট চেঞ্জ করিনি, ওই ফিটেই আমি সেলাই করছি, পাইপিংটাও বসিয়ে নিচ্ছি। আর এই পাইপিংটা সেলাই করার সময় খুব আস্তে আস্তে সেলাই করতে হবে, যেহেতু একটু উঁচু নিচু আছে, বিট আছে। অনেক সময় কি হয়, বেশি তাড়াহুড়ো করলে এদিক ওদিক হয়ে গেলে ওই বিটের উপরে শক্ত জায়গাটার উপরে সুচ গেঁথে যায়, সেলাইটা ফিনিশিংটাও বা খুব বাজে হয়ে যায়, বা আবার অনেক সময় খুলে ফেলতে হয়। এই জন্য একটু ধীরে ধীরে এই সেলাইটা করতে হয়। হয়ে গেছে আমার এটা পাইপিং বসানোর কাজ হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে। আবার ওখান থেকে 2 সুচ ছেড়ে, পাইপিংয়ের পাশ থেকে 2 সুচ ছেড়ে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু পাইপিংয়ের তলা কাপড়টা আছে না, ওটা বসানোর জন্য উপর দিয়ে একটা এই সেলাইটা দিচ্ছি। আর এখানে একটা কাট করে নিচ্ছি, যেহেতু ওখানে মানে সাইড দিয়ে ঘুরে যাবে কাপড়টা সেলাই করার সময়, যে ঘুরে গেল, সেই জন্য ওখানে যদি কাট করে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে ঘুরে যাবে। হয়ে গেল একটা সেলাই। তলার যে পাইপিংয়ের কাপড়টা খুব সুন্দরভাবে বসে গেছে, দেখো কোনো জায়গা উঁচু নিচু থাকবে না, সুন্দরভাবে বসে গেছে। গলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি 2টো প্লিট করে নেব। 4 ইঞ্চি লম্বা 2টো প্লিট বানিয়ে ফেললাম। কেউ 4.5-5 ইঞ্চি করে প্লিট। আমি ম্যাক্সিমাম সব ব্লাউজগুলোতেই 4 ইঞ্চি লম্বাই করি, কখনো কখনো 4.5 ইঞ্চি করি। সেটা হাইট বুঝে, কারো যে অনেক বেশি লম্বা হয় মহিলারা, সেসব বুঝে 4.5-5 অবধি করা যায়, কিন্তু কম হাইটে মহিলাদের জন্য অবশ্যই 4 ইঞ্চি বেশি না করাই ভালো। দেখো কত সুন্দরভাবে পাইপিংগুলো বসে গেছে, তৈরি হয়ে গেছে আমার পেছনে। এখনও নিচের কোমরপটিটা পরে লাগাবো সামনের পার্টগুলি তৈরি করার পর। এখন এই পর্যন্ত রাখছি পেছন গলাটা। কত সুন্দর হয়েছে পান গলাটা, দেখো সুন্দরভাবে বসে গেছে। আজকের মতন রাখছি এই ভিডিওটা, এরপরে তোমাদের সামনের পার্টের ভিডিওগুলো দেখাবো। বাই।